এটা আমি বিন্দু পরিমাণ পজিটিভভাবে দেখতেছি না, আমি এটা অবশ্যই নেগেটিভভাবে দেখতেছি। কারণ তারা অপ্রয়োজনীয় কারণে গাছগুলো আজকে কেটেছে। তাদের যুক্তি হচ্ছে এটি যে তাদের বাউন্ডারি আজকে প্রসারণ করার জন্য তারা গাছগুলো কেটেছে। কিন্তু দেখেন গাছগুলো কাটার ফলে আমাদের কী লস হচ্ছে। প্রথমত আমরা ছায়া থেকে কিন্তু আমাদের সূর্যমামা কিন্তু আমাদের মায়া করে কিন্তু রোদ কিন্তু কম দিবে না, সূর্যমামা কিন্তু তার প্রয়োজন অনুযায়ী রোদ দিবে, কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছায়া পাবো না। পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট হচ্ছে এই জায়গায়। দেখেন যখন আমরা কোনো একটি গাছ রোপণ করি তখন সেটি বড় হতে মিনিমাম কয়েক বছর সময় লেগে যায়। আর এই যেগুলো গাছ কিন্তু অনেক পুরনো, যার ফলে কিন্তু এই জায়গায় আসলে স্বাভাবিকভাবেই অনেক শীতল বায়ু আমরা অনুভব করি, যার ফলে আমরা মানসিক একটি তৃপ্তি পাই। যখন আমরা কোনো মানসিক স্ট্রেসে আসি তখন যখন আমরা এই জায়গায় আসি তখন কিন্তু আমরা অনেক ভালো অনুভব করি। ধরেন আমাদের সামনে কিন্তু একটা ক্যাম্পাস আছে, বৃন্দাবন সরকারি কলেজ। আমরা এই কলেজে পড়াশোনা করি, কলেজে কিন্তু পর্যাপ্ত জায়গা নেই যে আমরা ওই জায়গায় বসে ছায়া নেবো বা বাতাস নেবো। আমরা ওই যে অডিটোরিয়ামের সামনে অনেকগুলো গাছ ছিল, খালি জায়গা ছিল, আমরা এখানে আইসা বসতে পারতাম, অবসর সময়গুলো কাটাইতে পারতাম, আড্ডা দিতে পারতাম। কিন্তু এই গাছগুলো যে খাটা হয়েছে এগুলো কিন্তু আমরা শুধু যে বসবো এইটা না, এটার জন্য লাভ না। আমরা অক্সিজেন পাই, সবচেয়ে বড় কথা হচ্ছে গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এই গাছগুলো যেই বা যারা খাটুক, এটা আমরা চাই যে প্রশাসন দেখুক কে খাটছে। আর এটা যেহেতু খাটা হয়ে গেছে, গাছ তো কোনো আর রোপণ করা সম্ভব না, এত বড় করা সম্ভব না। এটার বিচার আমরা চাই যে কে খাটছে, তাদের বিচার দেখে অন্য কেউ যেন না খাটতে পারে। বাকি যেগুলো আছে এগুলো তো অবশ্যই খাটা তো আমরা দিতাম না খাটবার লাগি। এখন দেখবো আমরা কে এসে খাটে, যেগুলো খাটা হয়েছে তো হয়েছে, এগুলো তো হয়ে গেছে। আর এখন যদি একটা গাছকে কাটতে আসে আমরা অবশ্যই বাধা দিব। খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের দেশে অনেক কিছুকে আমরা চোখে দেখি না, কিন্তু পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডগুলো আমরা করে যাই। রাষ্ট্রের একটি অন্যতম স্থাপনা হচ্ছে বৃন্দাবন সরকারি কলেজের সামনে জেলা পরিষদের অডিটোরিয়াম। সেখানে চারপাশে অনেকগুলো গাছ রয়েছে, সেই গাছগুলো অত্যন্ত পুরনো গাছ এবং এই গাছগুলোতে পাখি বসে, গাছগুলোতে অনেকগুলো পোকামাকড়ের বসবাস, সেইখানে অনেকগুলো অণুজীবের বসবাস। সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আমরা হঠাৎই খবর পেয়েছি যে গাছগুলো কাটা হচ্ছে। আমরা এসে জেলা পরিষদের প্রধান নির্বাহী মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে চারপাশের যে সীমানা প্রাচীর আছে সেই সীমানা প্রাচীর ভেঙে যাচ্ছে, কিংবা সীমানা প্রাচীর তারা এগুলোকে সংরক্ষণ করার জন্য গাছগুলো কেটে ফেলছেন। এটি যে যুক্তিতে তারা গাছগুলো কাটছেন সেই যুক্তিটা আমাদের কাছে অন্তত গ্রহণযোগ্য নয়। এই জন্য যেখানে সীমানা প্রাচীর আছে যদি গাছগুলো কেটে যায়, একটি রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্যই তো সীমানা প্রাচীর, কিন্তু সৌন্দর্যের জন্য সীমানা প্রাচীর। গাছ তো অনেক বেশি সৌন্দর্যতা রক্ষা করে, গাছ তো অনেক বেশি পরিবেশের কাজ করে, গাছ তো অনেক প্রতিবেশের কাজ করে। গাছে তো পাখি বসে, গাছে পোকামাকড় বসে, গাছের অণুজীব বসে। এইগুলোর গাছের ছায়া সামনে আমাদের বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জের অন্যতম প্রধান কলেজ বৃন্দাবন সরকারি কলেজ। সেখানে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা এই গাছের নিচে ছায়া নেন। সেই গাছগুলো কেটে ফেলাতে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা এসে ওনার সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন আর গাছ কাটা হবে না। কিন্তু গাছ কাটা কেন হলো সেটি হচ্ছে এখন প্রশ্নের ব্যাপার। আজকে থেকে বছর দুয়েক আগেও আমরা জেনেছিলাম যেখানে গাছ কাটা হবে, আমরা তখন তাদের কাছে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম, বিনীত অনুরোধ করেছিলাম যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য গাছগুলো যেন না কাটা হয়। সেখানে যেখানে বলা হচ্ছেন যে দেয়ালের মাঝখানে গাছগুলো আছে, আজকে থেকে 40, 50, 60 বছর আগে যখন গাছগুলো লাগানো হয় তখন তো এই জেলা পরিষদ অডিটোরিয়াম ছিল না। সরকার পরিবেশ ভালো রাখার লক্ষ্যে কোটি কোটি টাকা খরচ করছে গাছ লাগানোর জন্য, অথচ আমরা দেখছি এর উল্টোটা হচ্ছে অভিযান। সামান্য একটি বাউন্ডারি ওয়াল রক্ষার জন্য জেলা পরিষদের কর্তৃপক্ষ কয়েক লক্ষ টাকার গাছ কেটে ফেলেছেন। আমি সেই অর্থ দিয়ে এটাকে মূল্যায়ন করব না, এটাকে পরিবেশকে নষ্ট করার জন্য একটি পায় তারা। এই ন্যাক্কারজনক ঘটনা আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি যে এটা হবিগঞ্জের পরিবেশকে নষ্ট করার একটি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে সরে আসার জন্য আমি জেলা প্রশাসককে অনুরোধ জানাচ্ছি।